ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 43। এবারে রাজা দশরথ শুয়ে শুয়ে কৌশল্যাকে বলতে থাকে, কইকেই নিন্দা করে, এবং এই নিন্দা করতে করতে রাজা দশরথ প্রলাপ করতে থাকে। কি বলছিলেন তিনি? বলছে, কইকেই সাপের মতো জীবনে বিষ প্রদান করলো, এবং এখনই খালি করেনি, ভবিষ্যতেও সাপের মতো ভয় দেখাবে। আজকে রামকে সে বাসস্থান থেকে বঞ্চিত করল। ওরা অর্থাৎ রাম, লক্ষ্মণ, সীতা এতক্ষণে বনে প্রবেশ করে গেছে। যারা কোনোদিনও দুঃখ দেখেনি তারা এখন দুঃখ দেখছে। আমিই পাঠালাম, অর্থাৎ আমি এর জন্য দায়ী। রাজভোগ ছেড়ে ফলমূল খেয়ে আজকে থেকে ওরা জীবন ধারণ করবে। তাদের দুরবস্থা হবে, তারা দিনভাবে থাকবে। বয়স অল্প, তারা যে কি করে সহ্য করবে আমি সেটা বুঝতে পারছি না। রাজা দশরথ পুনরায় রাম সীতার আগমনের চিন্তা করছে, যে কবে ফিরে আসবে, সীতাকে রথে করে কবে বসিয়ে নিয়ে ফিরে আসবে। সকলে সম্বর্ধনা দিবে, মাথা উঁচু করে ফিরে আসবে। তো যখন আসবে তখন সকলে নিশ্চয়ই পুষ্পবৃষ্টি করবে, জনগণ পুনরায় উল্লাসিত হবে। কবে ফিরে এসে অযোধ্যাবাসীকে শান্তি প্রদান করবে। তারপর আবার তিনি বলতে শুরু করলেন, আমি মনে হয় পূর্বজন্মের কোনো পাপ কর্মের ফলেই আজকে এত কষ্ট পাচ্ছি। হয়তো কোনোদিন দুগ্ধপানে ইচ্ছুক শিশুদের বিমুখ করে তার মাকে আমি হত্যা করেছি, অপহরণ করেছি, যেমন বাঘ কোনো গাভীকে হত্যা করে। বাচ্চা শিকার সহজ, কইকেই আমাকে আজকে বৎসহীনা করে। আমি আজকে পুত্রকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি যেন পুত্র বিরহের শোকে দগ্ধ হয়ে আজই প্রাণ বিসর্জন করি। এইভাবে রাজা দশরথ পুনঃ পুনঃ বিলাপ করতে থাকেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 44। এখানে সুমিত্রা দেবী আশ্বাস প্রদান করবেন। তো সুমিত্রা দেবী এবার কৌশল্যাকে আশ্বাস প্রদান করছেন। সর্বপ্রথমে তিনি বোঝাবার চেষ্টা করছেন, রাম হচ্ছে ধর্মপরায়ণ। এই ধর্মপরায়ণ ব্যক্তির জন্য আমাদের কখনো শোক করা উচিত না। যিনি ধর্ম রক্ষার জন্য গৃহত্যাগ করেছেন তার জন্য পিতামাতার কখনোই শোক করা উচিত না। রাম হচ্ছে সমস্ত সদ্গুণ সম্পন্ন, চিন্ময় গুণ সম্পন্ন। রামের জন্য বিলাপ করা উচিত নয়। যেহেতু সে সত্য রক্ষা পালনে গেছে, তাই তার জন্য শোক করা উচিত নয়। সঙ্গে সেবক হিসাবে লক্ষ্মণ আছে, সকল প্রাণীর প্রতি দয়াপরায়ণ। তার হাতে ধনুক আছে, খড়গ আছে, বাণ আছে। আবার তিনি বলছেন, সুচিতা আর মহাত্মা চরিত্রের জন্য সূর্যও তার শরীরকে দগ্ধ করতে পারবে না। রাত্রে চন্দ্র তাকে পিতামাতার মতো কিরণ দেবে, আনন্দ প্রদান করবে। তাছাড়া রামের সঙ্গে সমস্ত দিব্য অস্ত্র আছে, ব্রহ্মা দিয়েছে, শত্রু বিনাশের সম্মুখ। তাছাড়া লক্ষ্মী সম সীতা দেবী রামের সাথে আছে। ধার্মিক রামকে কোনো দোষ স্পর্শ করতে পারবে না। রাম সূর্যের মতো তেজস্বী, অগ্নির মতো শক্তি সম্পন্ন, ধরিত্রীর মতো গুণবান। তাই রামের ব্যাপারে শোক করা আমাদের উচিত না। পুনরায় রাজ্যে ফিরে আসবে। সৌন্দর্য, বীর্য ও কল্যাণকর যোগ্যতা রামের মতো আছে। পৃথিবীমা, লক্ষ্মীমা এবং সীতা তার সাথে আছে। নিশ্চয়ই সময় মতো তিনজনে ফিরে আসবে। আপনি শোক বন্ধ করেন, অশ্রু সংবরণ করেন। জনগণকে আশ্বাস প্রদান করতে হবে। আপনি দুঃখ ভেঙে পড়লে চলবে না। আপনি অভিষেক করবেন, রামের কোনো অমঙ্গল হবে না। ফিরে এসে দেখবেন ও আপনার চরণ বন্দনা করবে। তাই আপনি এখন অশ্রু মোচন করেন, আপনি শান্তিতে থাকার চেষ্টা করেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড স্বর্গ 45। এখানে অযোধ্যাবাসী ও ব্রাহ্মণদের বোঝাবার প্রচেষ্টা। অন্যদিকে অযোধ্যাবাসীর বন পর্যন্ত শ্রীরামকে অনুগমন করতে থাকে। তারা সঙ্গে চলার প্রার্থনা করে। রাম তাদের অত্যন্ত প্রিয়। শ্রীরাম বারবার তাদেরকে না যাবার জন্য প্রার্থনা করেছে, কিন্তু তারা
সেটা শোনেনি। শ্রীরাম তাদের প্রতি বক্তব্য প্রদান করে, বলছে আমার প্রতি ভালোবাসা এখন থেকে তোমরা রাজা ভরতকে প্রদর্শন করো। ভরত অনেক বীর্যবান, যথার্থ পালক, গুণবান, সমস্ত রাজগুণযুক্ত, কোমল স্বভাব এবং শত্রু দমনকারী। একজন রাজার জন্য যা যা গুণ প্রয়োজন সবকিছুই ভরতের মধ্যে আছে। অন্যদিকে ব্রাহ্মণগণ রথের অশ্বদের কাছে প্রার্থনা করছে, যেও না, নিবৃত্তি হও, প্রভুর হিতকারী হও, অর্থাৎ ধীরে চলো, পুরীর বাইরে নিয়ে যেও না, দূরে যাওয়া ঠিক হবে না। শ্রীরাম তখন এই ব্রাহ্মণগণকে দেখে রথ থেকে নেমে গেলেন, কারণ ব্রাহ্মণেরা পায়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি ব্রাহ্মণদেরকে অতিক্রম করতে চাইলেন না। তখন তিনি পদব্রজে যাত্রা শুরু করেন ধীরে ধীরে। এবার ব্রাহ্মণেরা শ্রীরামের কাছে প্রার্থনা করছে, আমরা তোমার অনুগামী হব, আমাদের ছত্র দিয়ে তোমাকে ছায়া প্রদান করব। আমরা বেদ অধ্যয়ন করেছি, তাই বেদ আমাদের হৃদয় আছে, তাই আমরা কখনোই বিপদগামী হব না, দ্বিচারী হব না। আমাদের স্ত্রীরা বাড়িতে একা থাকলেও তাদের সতীত্ব বজায় থাকবে। অথবা তুমি ফিরে এসো, তাহলে যজ্ঞ সম্পাদন করতে পারবো, কারণ যে যজ্ঞ শুরু হয়েছে তা তুমি ছাড়া সম্পূর্ণ করা অসম্ভব। আমাদের যজ্ঞের প্রস্তুতি তোমার প্রত্যাবর্তনের উপর নির্ভর করছে। তুমি তোমার ভক্তদের প্রতি প্রীতি প্রদর্শন করো। গাছেরাও সঙ্গে চলতে পারছে না বলে না যাবার প্রার্থনা করছে, পাখিরা ফিরে আসার জন্য প্রার্থনা করছে, তমসা নদীও তোমাকে নিষেধ করছে। তখন সুমন্ত পরিশ্রান্ত অশ্বগুলোকে জলপান ও আহারের ব্যবস্থা করতে চড়াতে লাগলেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 46। এদিকে সন্ধ্যা আগমনকালে শ্রীরাম রাত্রিবাসের সিদ্ধান্ত নেয় এবং লক্ষ্মণকে তিনি তখন নির্দেশ দেয়। প্রথমে বলেন, আজকে প্রথম রাত্রি, তাই তুমি উদ্বিগ্ন হইও না, অন্যদেরকেও সান্ত্বনা দাও। এখন বন্য পাখি এবং পশুরা গৃহে ফিরে যাচ্ছে, বন যেন এখন রোদন করছে, আজ কেবল জল পান করেই থাকব। অযোধ্যার সকলে আমাদের জন্য এখন শোক করছে, তারা আমাদের প্রতি অনুরক্ত। আমারও মাতা পিতার জন্য শোক হচ্ছে, তবে ভরত এসে শীঘ্রই তাদের সান্ত্বনা দেবে। ভরতের স্বভাব কোমল, তাই মাতা পিতার জন্য কোনো দুশ্চিন্তা কিন্তু আজকে আমার হচ্ছে না। তাছাড়া তুমি আমার সঙ্গে এসে মহৎ কাজ করছো, না হলে সীতার রক্ষার জন্য অন্য কারোর অনুসন্ধান করতে হতো। এরপর তিনি সুমন্তকে বললেন, অশ্বগুলির প্রতি সতর্ক হন, ঘাস খাওয়ান। এরপর শ্রীরাম সন্ধ্যা উপাসনা সমাপ্তের পর স্ত্রীসহ শয়নে গেলেন। প্রজাদেরও রাত্রিবাসের নির্দেশ দেন। সেই সময় সুমন্ত ও লক্ষ্মণ সারা রাত ধরে নিজেদের মধ্যে বার্তালাপ করে। কি আলোচনা ছিল? শ্রীরামের গুণকীর্তন। এই করতে করতে সূর্য উদিত হলো। প্রজারা শুয়েই ছিল। এরপর শ্রীরাম উঠে লক্ষ্মণকে বললেন যে, এই যে প্রজারা, এরা অনিকেত, এদের গৃহের প্রতি কোনো আসক্ত নেই, কিন্তু আমি হচ্ছি প্রতিজ্ঞাবদ্ধ, তাই এদের আমাদের সঙ্গে থাকা ঠিক হবে না। এরা আমাকে খুবই ভালোবাসে, তবুও আমাদের দুঃখে তাদের অংশীদার করা আমার উচিত নয়। তাদের উঠার আগে আমাদের উচিত এই জায়গা ছেড়ে চলে যাওয়া। এই অযোধ্যাবাসীরা আমার জন্য প্রাণ দিতে পারে, কিন্তু আজকে আমার কর্তব্য এদের থেকে দূরে বনে বাস করা। লক্ষ্মণেরও তা ইচ্ছা ছিল, তাই সুমন্ত শীঘ্রই রথ সংযোজন করে অন্যত্র গমন করেন। সীতা ও লক্ষ্মণও রথে আরোহণ করেন এবং তারা দ্রুত তমসা নদী পার হন। তো অযোধ্যাবাসী যাতে গতিপথ বুঝতে না পারে, সেজন্য তারা কিন্তু এবার ছলনার আশ্রয় নেয়। একটু এগিয়ে গিয়ে ঘুরে এসে অন্যত্র গমন করে, যাতে তারা বুঝতে না পারে। এরপর তারা তপবনের দিকে গমন করে, উত্তর দিকে রথকে চালনা করতে থাকেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 47। এখানে বিষাদগ্রস্ত অযোধ্যাবাসীর প্রত্যাবর্তন হবে। তো পুরবাসীরা যখন ঘুম থেকে উঠে, তারা
যখনই শ্রীরামকে দর্শন করতে না পায় তখনই তারা হতচেতন হয়ে পড়ে, শোকাহত হয়, এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, ব্যতিব্যস্ত হয়ে পড়ে, ভাবে এদিক ওদিকে খোঁজ করতে থাকে, কোথাও পেল না। তখন তাদের মুখে বিষণ্ণতা চলে আসে, করুণ অবস্থা হয়ে যায়, তারা তাদের বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলে, মাঝ সমুদ্রে জাহাজ ডুবির মতো তাদের স্থান হয়। তারা তখন নিজেদেরকে ধিক্কার দিতে থাকে তাদের নিদ্রাকে, যে ব্রহ্ম মুহূর্তেও তাদের আজকে ঘুম ভাঙেনি, আজকে তাদের জীবনটাই ব্যর্থ হলো। তারা চিতায় প্রবেশ করার চিন্তা করে। পাশে অনেক শুকনো কাঠ ছিল, ভাবে এই শুকনো কাঠ দিয়ে আজকে আমরা চিতায় প্রবেশ করব। বলছে শ্রীরাম আজকে ভক্তদের ত্যাগ করলো, পুত্র সমান প্রজাদের ত্যাগ করলো। এবার তারা নিজেদের মধ্যে আলোচনা করে অযোধ্যাবাসীকে ফিরে গিয়ে কি বলবো, কি বলে প্রত্যাবর্তন করব, পরিবারের লোককে কি বলবো, কি করে তাদেরকে মুখ দেখাবো। এইভাবে তারা বিলাপ করতে থাকে, বাছুর হারিয়ে যাওয়া গাভীর মতো। এদিকে অনেকে এবার রথের চাকা অনুসরণ করতে থাকে, তারা বিষণ্ণই হয়। এবার তারা বলতে থাকে যে মাছই ভাগ্যবান, কেন না জল থেকে উঠলেই মারা যায়, আমরা ওই মাছের মতো ভাগ্য পেলাম না, আমরা রাম বিরহে মরছি না, আমাদের বিরহ যন্ত্রণাও হচ্ছে না, আমরা মরছি না, এখনো মরছি না। এবার তারা সকলে অযোধ্যায় ফিরে যায়, ক্লান্ত মনে, ক্লান্ত হৃদয়, অশ্রু বিসর্জন করতে করতে তারা অযোধ্যায় ফিরে আসে। এবার এসে অযোধ্যাবাসীদেরকে দেখে, শোভাহীন অযোধ্যাকে তারা দর্শন করে, সকল হৃদয় ব্যাকুল হয়ে আছে শ্রীরামের জন্য। মহা ঐশ্বর্যপূর্ণ গৃহে প্রবেশ করেও নিরানন্দ ও আত্মপর বোধহীন হয়ে তারা সেখানে প্রবেশ করে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 48। এখানে অযোধ্যাবাসীদের স্থিতি বর্ণনা করা হয়েছে। তারা সবাই শোকার্ত, তাদের যেন প্রাণ নির্গত হয়ে গেছে। একে অপরকে দেখে তারা সর্বদাই অশ্রু বিসর্জন করছে, তাদের মনে কোনো আনন্দ নেই। সেখানে সকল নৃত্য গীত সবকিছু বন্ধ হয়ে গেছে, দোকানগুলো আর সাজানো ছিল না, পণ্য সামগ্রীও ছিল না, জননীর সন্তান লাভেও এখন আর সুখ নেই, বেদ পাঠ বন্ধ, সর্বত্র অন্ধকার, সৎ কাজ বন্ধ। এবার সকল অযোধ্যাবাসী তাদের ভাগ্যের কথা ভাবছে যারা রামকে পাচ্ছে। প্রথমত লক্ষণ বলছে একমাত্র সৎপুরুষ যে রামের সঙ্গ পাচ্ছে, সীতা ভগবানের সবসময় পরিচর্যা করতে পারছে, নদীর জল তারাও অত্যন্ত ভাগ্যবান, সেখানে রাম স্নান করবে। বলছে পাহাড় অত্যন্ত ভাগ্যবান, যেখানে শ্রীরাম ভ্রমণ করবে। আর ওই যে ভ্রমর, তারাও খুব ভাগ্যবান, কারণ শ্রীরাম তাদের গুঞ্জন শুনবে। বন খুব ভাগ্যবান, কারণ তার ফুল ফল দান করবে। ঝর্ণা যার জল পান করবে সেও অত্যন্ত ভাগ্যবান। এবার অযোধ্যাবাসীরা কইকেয়ীকে তিরস্কার করতে থাকে। ওই কইকেয়ী হলো কুল কলঙ্কিনী, ওর রাজত্বে আমরা দাসীর মতো থাকবো না, তার অধীনে থাকবো না, আমাদের ঐশ্বর্য চাই না, সবাই অনাথ তার রাজ্যে, ভবিষ্যতে সবকিছুই বিনাশ হবে। তো কোথায় যাব? বলছে রামের কাছে যাব, বেশি দূর যায়নি, সীতার সেবা করব, ভরতের কাছে বাধা পড়ব না, যেখানে কইকেয়ীর নাম শোনা যাবে না আমরা সেই স্থানে গমন করব। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ 49। এখানে শ্রীরাম বিভিন্ন নদী পার হবে তার বর্ণনা করা হয়েছে। পিতার নির্দেশ স্মরণ করে শ্রীরাম এবার দ্রুত এগাতে থাকে, বিভিন্ন জনপদ অতিক্রম করে দ্রুত গতিতে গমন করতে থাকে। পথে গ্রামবাসীরা যখন শ্রীরামকে দেখতে পেলেন তখন তারা বিলাপ করতে থাকে। তারা নিজ পুত্রের প্রতিও তারা স্নেহ প্রদর্শন করতে আর পারল না। তারা বারে বারে তিনটা জিনিস নিয়ে আলোচনা করতে থাকে। প্রথমত রাজাকে ধিক্কার জানাতে থাকে, 2 নম্বর কইকেয়ীকে তিরস্কার করতে থাকে এবং সীতা দেবীর কষ্টের ব্যাপারে আলোচনা করতে থাকে। এরপর তারা বেতসুটি নামক নদী পার হয়, এরপর দক্ষিণ দিকে গমন করে, তারপর গোমতী নদী পার হয়, দ্রুতবাহী রথে করেই গোমতী নদী পার হয়, তারপর সন্দিক্কা নদী পার হয়, ময়ূর ও হংসে পরিপূর্ণ ছিল তার তর। এরপর সীতাকে
ইক্ষ্বাকুর রাজ্য দর্শন করায়। এবার সুমন্তকে সুদ বলে সম্বোধন করে শ্রীরাম বলছেন, আমরা এখন মৃগয়া ক্রীড়া দেখব এবং করব। যদিও আমার পছন্দ না, তবুও রাজাদের কর্তব্য হচ্ছে মৃগয়া করা। তারপর বলছে, কবে আমার সঙ্গে পিতামাতার সঙ্গে দেখা হবে, মিলন হবে, সেটাই আমি এখন ভাবছি। কবে সরজ নদীর তীরে আমরা ভ্রমণ করব, সেটাই এখন আমার মনে বারে বারে আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।